أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تلك الجنة التي نورث من عبادنا من كان تقيا وقال الله تبارك وتعالى بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال الله تبارك وتعالى بسم الله الرحمن الرحيم وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى وقال تعالى وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وقال النبي صلى الله عليه وسلم اتقوا الله ربكم وصلوا خمسكم وصوموا شهركم وأدوا زكاة أموالكم وأطيعوا ذا أمركم تدخلوا جنة ربكم وقال النبي صلى الله عليه وسلم إن الصدقة لتطفئ عن أهلها حر القبور وإنما يستظل المؤمن يوم القيامة في ظل صدقته মাহে রমজান আসে বারবার মাহে রমজান আসে বারবার তাগিদ শোনাই তাকওয়ার এ মাহে রমজান আসে বারবার তাগিদ শোনাই তাকওয়ার এ তাগিদ শোনাই তাকওয়ার ইবাদত করে যারা রমজানে পাবে তারা এ দান খয়রাত করে যারা রমজানে পাবে তারা নমাজ রোজা করে যারা রমজানে পাবে তারা আল্লাহর অশেষ খুশি করুণা অপার এ মাহে রমজান আসে বারবার তাগিদ শোনায় তাকওয়ার এ মাহে রমজান আসে বারবার তাগিদ শোনায় তাকওয়ার তাগিদ শোনায় তাকওয়ার সারা মাস ধরে রেখে ও রোজা সারা মাস ধরে রেখে ও রোজা কমাতে পারে না যারা পাপের বোঝা সারা মাস ধরে রেখে ও রোজা কমাতে পারলো না যারা পাপের বোঝা তাদের মতো বুঝি তুমি কাউরে পাবে না খুঁজে নিঃস্ব হতভাগা পৃথিবীতে আর এ মাহে রমজান আসে বারবার তাগিদ শোনায় তাকওয়ার লিল্লাহি তাকবীর নারায়ে তাকবীর মাহে রমজান আসে বারবার তাগিদ শোনায় তাকওয়ার
মারামারি ফাটাফাটি হানাহানি করে, মারামারি হানাহানি ফাটাফাটি করে, সারা মাস ধরে উপবাসে থাকে। মারামারি হানাহানি গালাগালি করে, সারা মাস ধরে উপবাসে থাকে। এই রোজা একেবারে আল্লাহর দরবারে, এই রোজা একেবারে আল্লাহর দরবারে হবে না কবুল, ক্ষমা পাবে না তো আর। এ মাহে রমজান আসে বারবার, তাগিদ শোনায় তাকওয়ার। মাহে রমজান আসে বারবার, মাহে রমজান আসে বারবার, তাগিদ শোনায় তাকওয়ার, তাগিদ শোনায় তাকওয়ার। উপস্থিত স্টেজে বসে থাকা এ সভার সভাপতি এবং ওস্তাদদের ওস্তাদ আমার নানাজান ও অন্যান্য ওলামায়ে দ্বীন, সামনে বসে থাকা দিনদার ইমানদার সুপরিচিত ইসলাম দরদি ভাই ও বাবাজানিরা, পর্দার অন্তরালে পর্দাশীলা সুচরিত্রা মা ও ভগ্নীগণ, সর্বাগ্রে সে আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা করি, নামাক হালালি করি, কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই পবিত্র মাহে রমজান আমাদের নসিব করেছেন। সাথে সাথে এই পবিত্র মাহে রমজানে সবচাইতে দামি রাত, কদরের রাত আমাদের নসিব করেছেন। সেই মহান মুনিবের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে আমরা মহাব্বতের সাথে সকলে, নরনারী ছোট বড়, এখানে যতগুলো আমরা উপস্থিত আছি, প্রাণ খুলে মহাব্বতের সাথে ইমানি জজবা বুকে নিয়ে আমরা সকলে আল্লাহর গুণগান করি, বলি আলহামদুলিল্লাহ। আবার বলি আলহামদুলিল্লাহ। অতঃপর তিনার প্রেরিত রসুল তাজদারে মাদানী রাহমাতুল্লিল আলামিন দয়ার কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার প্রতি শত সহস্র শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা আমিন। প্রিয় শ্রোতা মণ্ডলী, আমি আজকে আপনাদের সামনে উপস্থিত হতে পেরেছি আল্লাহ তাবারক ওয়া তাআলা চেয়েছেন বলে, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে অল্প সীমিত জ্ঞানের অধিকারী, আমি এক খাকসার আল্লাহর বান্দা। আমি আমার সীমিত জ্ঞান দিয়ে আপনাদেরকে যতদূর পারবো কোরআন এবং হাদিসের কথা শোনাবার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা যতটা চাইবেন, যতটা ক্ষমতা দেবেন, তদানুযায়ী আমি আপনাদের সামনে আলোচনা রাখবো ইনশাআল্লাহ। আলোচনা শুরু করার আগে আমি আপনাদের সকলের কাছে এই অনুরোধ রাখব যে হয়তো আমরা এই রাত্রিটাকে ঘুমে কাটাতাম, শবে কদরের রাত একটি, কিন্তু আমাদেরকে খুঁজে নিতে হবে 5টি রাতের মধ্যে একটি গুরুত্বপূর্ণ একটা রাত। 1000 বছর ধরে, 1000 মাস ধরে ইবাদত করে যে নেকিটা পাওয়া যাবে, সেই নেকিটা আল্লাহ তাআলা এই শবে কদরের রাতে যদি কোনো বান্দার ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, তাহলে 1000 মাসের ইবাদত করে যে নেকিটা পাওয়া যাবে, সেই নেকিটা আল্লাহ তার নেকির খাতায় লিখে দেন। বলেন সুবহানাল্লাহ। তো আজকে আমরা এখানে এসেছি কোরআন এবং হাদিসের কথা শুনতে এসেছি। আমরা যতক্ষণ এখানে থাকবো, বসে শুনবো, এরপরে বাড়ি গিয়ে
মা বোনদেরকে বলবো, আপনারা মসজিদে আপনাদের বাড়িতে জায়গা যেখানে নামাজ পড়েন সেখানে আপনারা নামাজ আরম্ভ করেন, কোরআন তেলাওয়াত করেন। আর পুরুষদের আমি বলবো, এটা মসজিদ আল্লাহর ঘর, সেখানে যান, নামাজ পড়েন, নফল ইবাদত করেন, কোরআন পড়েন, আল্লাহর কাছে জিকির আজকার করেন, আল্লাহর জিকির আজকার করেন। আল্লাহ তাআলা যেন আমাদের এই রাতকে কবুল করে নেন, একবার আমরা বলি আমিন। তো আপনাদের কাছে এটাই বলবো, যতক্ষণ আলোচনা চলবে আপনারা কেউ যাবেন না, ঘুমাবার নিয়াতে বাড়ি কেউ যাবেন না, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমার নানুজান উনি আলোচনার দিক একটা ধরে বললেন, আর আরো অন্যান্য দিক থেকে দুটো আলোচনার দিক পেলাম। তা আমি ভেবে দেখলাম যে সব কটাকে কিসে ঢোকা যায়, এই জন্য আমি কোরআন এবং হাদিসের বাণীকে খুতবার শেষে আমি পাঠ করলাম, কোরআন তিলাওয়াত করলাম, দুই তিন জায়গা থেকে দু তিনটে আয়াত, আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জুবানের বাণী আপনাদের সামনে রেখেছি। সে হাদিস এবং আয়াতগুলোকে সামনে রেখে আমার আলোচনা এগিয়ে নিয়ে যাব ইনশাআল্লাহ। শুরুতে একটা কথা বলি, প্রথমে একটা কথা আপনাদের সকলকে বলি। একজন কৃষক বা একজন শ্রমিক, কাজ করনেওয়ালা, তাকে তার মালিক, কোনো মালিক তাকে ডেকেছে কাজের জন্য, কাজ দিয়েছে তাকে। সেই কাজটা সূক্ষ্মভাবে হবে যখন তার ধ্যানে এটা থাকবে যে যদি আমি কাজটা ভালো না করি তাহলে আমার মালিক আমাকে এর বদলা ভালো দেবে না। যদি আমি কাজটা মানে সূক্ষ্মভাবে না করি তাহলে আমার মালিক আমাকে বকা দেবে। এই ধ্যান যখন তার থাকবে, কাজ যেই কাজে তাকে ডাকবেন কাজটা সূক্ষ্মভাবে উঠবে। কথা ঠিক কিনা? এবারে দেখেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলার আমরা হলাম বান্দা বান্দি। আল্লাহ তাবারাক ওয়া তাআলার বান্দা এবং বান্দি, নর নারী, আদম সন্তান সন্ততি। আমরা হচ্ছি মুসলমান, মানে আমরা আল্লাহকে বিশ্বাস করেছি, আমাদের মালিক হলেন কে? আল্লাহ। তাহলে এটা আমাদের সকলের বিশ্বাস, আমরা ঈমান রাখি। তাহলে মালিকের কাজ আমাদের যেগুলি বুঝিয়ে দিয়েছেন মালিক আমাদেরকে, সেই কাজগুলি আমাদের সূক্ষ্মভাবে হবে, ভালোভাবে হবে যখন মালিকের ভয় আমাদের অন্তরে থাকবে, যে এর বিনিময়ে আল্লাহ তাআলা আমাদের মালিক, তিনি যদি আমি আমার এই আল্লাহর যে তিনি আমাকে যে কাজে আমাকে বুঝিয়ে দিয়েছেন, যে কাজগুলো বলেছেন, কাজ যদি সঠিক না হয় তাহলে তার বদলাটা সঠিক পাওয়া যাবে না। এই ভয়টা যদি থাকে, আল্লাহর ভয়, মালিকের ভয় যদি থাকে, তাহলে তার সব কাজ সূক্ষ্ম হবে, সূক্ষ্ম হবে, সব কাজ পরিপূর্ণভাবে ভালোভাবে হবে ইনশাআল্লাহ। কথাটা বাস্তব না অবাস্তব? এবারে বলবেন কথা বাস্তব। তাহলে বাস্তব কি করে বলবো? যতক্ষণ তার পিছনে দলিল না পাবো, দলিল না হলে তো বাস্তব বলা যাবে না। তাহলে দলিল আপনাকে দেখায়। এবার কাজ হবে সূক্ষ্মভাবে যখন মালিকের ভয় তার অন্তরে থাকবে। এই জন্য আল্লাহ তাআলা তিনি তিনার সমস্ত বান্দাদেরকে, আমাদের পূর্বে যারা আহলে কিতাব ঈমানদার যারা ছিলেন তাদেরকেও এই ওসিয়তটা করেছিলেন যে তোমরা তোমাদের মালিকের ভয় অন্তরে রাখো। ওয়ালাকাদ ওয়াসাইনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়া ইয়্যাকুম আনিত্তাকুল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি বলেন, আমি আল্লাহ তোমাদের পূর্বের ঈমানদারদেরকে, আহলে কিতাবদেরকে, যাদেরকে আমি আসমানি কিতাব, আসমানি সহিফা দিয়েছিলাম, তাদেরকে আমি যে ওসিয়তটা করেছিলাম, যে কথাটা বলেছিলাম, যে ওসিয়তটা করেছিলাম, সেটা হচ্ছে কি, তোমরা আল্লাহকে ভয় করো, তোমাদের মালিকের ভয় তোমাদের মনের মণিকোঠায় সঞ্চিত রাখো। এটা কত দূর, কত সুন্দর একটা কথা। তাকওয়া
ভয়, এই তাকওয়ার বিশ্লেষণ যদি করতে যাওয়া যায়, তাহলে আমি যতটা জানি এই তাকওয়া সম্পর্কে আমাকে 4 থেকে 5 ঘন্টা লাগবে। আমি যতটা শিখেছি, আল্লাহ তাআলা আমাকে যতটা জানিয়েছেন এর ব্যাপারে 4 থেকে 5 ঘন্টা লাগবে। সামান্য একটা কথা তাকওয়া, এর পেছনে এর মধ্যে কতগুলো ব্যাখ্যা আছে, ব্যাপক একটা অর্থ, ব্যাপক একটা শব্দ, এই শব্দের ব্যাখ্যা অনেক আছে। আমি যতদূর পারবো আপনাদেরকে বোঝাবার চেষ্টা করব। আল্লাহ তাআলা সকলকে কি করেছেন? তাকওয়ার ওসিয়ত করেছেন। এবারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও আমাদেরকে তাকওয়ার ওসিয়ত করেছেন, তাকওয়ার ওসিয়ত করেছেন। কেন 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 করেছেন এর জন্য হাদিস আপনাকে বলবো। তাকওয়ার ওসিয়ত করেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ মা জননী, ভাই বাবাজান, কর্ণপাত করে শুনবেন। হযরতে ইরবাজ বিন সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে ফজরের নামাজ পড়েছি। সাহাবায়ে কিরামদেরকে নবী আমার ফজরের নামাজ পড়ালেন। নামাজ পড়ার পরে আল্লাহর নবী তিনি মুখটা ফিরালেন আমাদের দিকে। সাল্লা বিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সুবহা ফাওয়াদানা মাউইদাতান বালিগাতান দরাফাত মিনহাল উয়ুন ওয়া ওয়াজলাত মিনহাল কুলুব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি করলেন? ওয়াজ করতে শুরু করলেন, আমাদের সামনে বক্তব্য দিতে শুরু করলেন, কথা বলতে শুরু করলেন, কোরআন এবং হাদিসের কথা আলোচনা শুরু করলেন। সেই আলোচনা এমন ভাবে তিনি তুলে ধরলেন যে মনে হলো আমাদের যে বিদায় ব্যক্তির নাই আলোচনা, বিদায় ব্যক্তির নাই এই আলোচনা। এটা আবার কেমন করে বিদায় ব্যক্তির নাই আলোচনা কেমন হয়? এই বাপজান, মা জননী, যখন কোনো মানুষ মৃত্যু শয্যায় পতিত হয়ে যায়, তার জীবনের সময় আর নাই, সে বুঝে নিতে পারে, সে বুঝে নেই, তখন তার ছেলে মেয়েদেরকে ডেকে সে তার ছেলে মেয়েদেরকে ডেকে ওসিয়ত নসিহত করতে শুরু করে। বড় ছেলেকে ডেকে বলে, বেটারে আর বুঝি বাঁচবো না, আমার আর দুনিয়ার সময় মনে হয় নাই। এ বড় ছেলে, আমার কলিজার টুকরা, এই যে তোমার ছোট ছোট ভাই বোনেরা আছে, এই যে তোমার মা, তোমার মায়ের দেখভাল করবে, তোমার তোমার যে ছোট ভাই বোনেরা আছে এদের তুমি দেখভাল করবে, এদেরকে কখনো হেলা করবে না। ওই মৃত্যু শয্যায় পতিত ব্যক্তি যেভাবে কথা বলে, তার কলিজা ফেটে কথা বের হয়, চোখে অশ্রু প্রবাহিত হয়ে যায়, এমনই ভাবে বিশ্ব নবীর আলোচনাটা বিদায়ী ব্যক্তির নাই আমরা শুনতে পেলাম। এতে আমাদের কি হলো? আমাদের চক্ষু দিয়ে অশ্রু প্রবাহিত হতে শুরু করলো। শুধু তাই নয়, আমাদের অন্তরাত্মা ভীত সন্ত্রস্ত হলো, ভয়ে আমাদের ভীতুটা অন্তরাত্মা ভীত হলো এবং চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হলো। এবারে আমরা আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলাম, বললাম, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, আজকের ভাষণটা আপনার বিদায় ব্যক্তির নাই। মনে হয় যখন কোনো মানুষ দুনিয়া ছেড়ে চলে যায়, যাওয়ার মুহূর্তে যে কথাগুলি বলে, সেই কথাগুলির মতো আপনার আজকের ভাষণটা, আজকের আলোচনাটা, আল্লাহর নবী আপনি আমাদেরকে ওসিয়ত করেন, আমাদেরকে কিছু কথা বলেন। আল্লাহর নবী একটাই কথা বলেছিলেন, কি জানেন? উসিকুম বিতাকওয়াল্লাহ। এ উম্মত, উম্মতিরা শুনে নাও, এ সাহাবায়ে কিরামেরা তোমরা শুনে নাও, আমি নবীজি তোমাদেরকে একটাই ওসিয়ত করেছি, সেটা হলো কি, তোমরা তোমাদের মালিক, তোমাদের রব আল্লাহকে ভয় করবে, আল্লাহকে ভয় করবে। আর কিছু বলেছেন? সেই হাদিসে আর কিছু নেই, এটাই কথা, আল্লাহকে ভয় করবে। এবারে আপনাকে আমি বুঝাই, যার ভেতরে আল্লাহর ভয় থাকবে, মালিকের ভয় থাকবে, সে কখনো পাপের কাজে পা বাড়াতে পারে না।
মালিক বলেছে আমার গোলাম তোদেরকে আমি সৃষ্টি করেছি, আমি আল্লাহ তোদেরকে সৃষ্টি করেছি। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এ জিন জাতি ইনসান জাতি শুনে নে, এ নরনারী তোরা শুনে নে, আমি আল্লাহ তোদেরকে সৃষ্টি করেছে, তোদেরকে আমি বানিয়েছি, তোদেরকে দুনিয়ায় প্রেরণ করেছে। কেন প্রেরণ করলাম এর পেছনে কি আমার কোনো উদ্দেশ্য নাই, কোনো হাত নাই, এটা তোমরা ভেবে নিও না। আমি আল্লাহ যে উদ্দেশ্য নিয়ে প্রেরণ করেছি, আমি তোমাদের মালিক, তোমাদের সৃষ্টিকর্তা, তোমাদের রুজিদাতা। তোমরা আমার ইবাদত করবে, পৃথিবীতে আমার গুণগান করবে, গুণকীর্তন করবে, আমার পুজো পাঠ করবে, আমার মতো করে তোমরা চলবে। আমি যেটা তোমাদের বলবো সেটাকে মেনে চলবে রে, এটা হচ্ছে আমার উদ্দেশ্য। আল্লাহ তাআলার উদ্দেশ্য এটাই। তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলার ভয় যদি আমার আপনার অন্তরে থাকে, তাহলে এই উদ্দেশ্যর কি বাইরে আমার আপনার ইবাদত হতে পারে? পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দা তোমরা 5 ওয়াক্তের নামাজ পড়ো। এই মুসলমান নরনারী ইমানদার শোন, তোরা আমার ইবাদত কর, 5 ওয়াক্তের নামাজ পড়, এটা তোদের উপরে ফরজ করে দিয়েছে। যার মনের মনিকোটায় তাকওয়া থাকবে, ভয় থাকবে আল্লাহর, এ কি নামাজ ছেড়ে দিয়ে বসে থাকতে পারে? বলেন, পারে না। যার ভিতরে আল্লাহর ভয় থাকবে সে কখনো কি 5 ওয়াক্তে না, সে কখনো কি রমজান মাসের রোজা ছেড়ে দিয়ে সে কি দুনিয়াতে ঘুরে বেড়াতে পারে? পারে না। তাহলে বলবেন আমি ভয় করি না তো আমার তো কিছু হয় না। কিছু হবে না আপনার। আল্লাহ আপনাকে ছাড় দিয়েছেন, আপনার রশিটা ঢিল দিয়েছেন। কত দূর যাবেন, কত দূর যাবেন? 60, 70, 80 বছর, 100 বছর, 90 বছর, 110, 20 এত দূর পর্যন্ত যাওয়া যাবে। তারপরে আর উপায় রবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা রশিটাকে যখন টান দেবেন, আমার আপনার দুনিয়ার ক্ষমতা শেষ হয়ে যাবে। আমার আপনার শরীরে সাদা পোশাক দিয়ে দুই দিকটাকে মুড়ে দিয়ে বেঁধে দেবে, কোমরটাকে বেঁধে দেবে সুন্দর করে। আমার গাড়ি, আপনার একটা গাড়ি আছে, ওই গাড়িতে শুইয়ে দেবে, 4 জন ধরে নিয়ে চলে যাবি। আল্লাহকে ভয় করি না মানে নামাজ রোজা পড়ি না, নামাজ পড়ি না, রোজা রাখি না, দান খয়রাত করি না, নারীরা বেপরদা হয়ে থাকে, আল্লাহর বিধান মানে না, এর মানে আল্লাহর ভয় তার ভিতরে নেই। আর নিজেকে সে কি দেখাতে চাইলো? যে আমি কত শক্তিশালী, আমি হচ্ছি ক্ষমতাবান। কেন? আল্লাহর ক্ষমতাকে সে কম করে দিল। আল্লাহ তাবারাক ওয়া তাআলার ভয় তার অন্তরে নাই মানে সে আল্লাহকে মানে না। তাহলে এর বিচার হবে কখন? বিচারটা হবে কখন? এই জীবন শেষ হওয়ার পরে। আপনাকে আমি দেখাচ্ছি, কোনটা দেখাচ্ছি? যার ভিতরে আল্লাহর ভয় থাকবে, যার মনের মনিকোটায় আল্লাহর ভয় থাকবে, সে ব্যক্তির দ্বারা কখনো পাপ হতে পারে না, তার দ্বারাই কখনো গুনাহ হতে পারে না। এ তাকওয়ার অর্থ বলতে গিয়ে তিনি কে বলেছেন? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকওয়ার অর্থ তিনি বলেছেন, তাকওয়া কারে বলা হয়? আত তাকওয়া হিয়াল খাউফু মিনাল জালিল ওয়াল আমালু বিত-তানজিল ওয়াল ইসতি'দাদু লিয়াউমির রাহিল ওয়াল কানাআতু বিল কালিল। এ পৃথিবীর মানুষ শুনে নাও, এরে আল্লাহর বান্দা বান্দিরা তোমরা শুনে নাও। তাকওয়ার ব্যাখ্যা হলো এই রকম। তাকওয়া মানে কি? তাকওয়া মানে হলো আল্লাহর ভয় মনের মনিকোটায় সঞ্চিত রাখা। আর তাকওয়া হিয়াল খাউফু মিনাল জালিল ওয়াল আমালু বিত-তানজিল, আল্লাহর ভয় অন্তরে রাখা, এর নাম হলো তাকওয়া। আল্লাহ যে কোরআনকে নাজিল করেছেন, কোরআন নাজিল করেছেন সংবিধান, আমার আপনার জীবনের জীবন বিধান। আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবীর সাহাবী 4 নম্বর খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহর কোরআনকে ফলো করে চলার নাম হচ্ছে তাকওয়া। ওয়াল কুরআন আত-তাকওয়া হিয়াল খাউফু মিনাল জালিল ওয়াল আমালু বিত-তানজিল ওয়াল ইসতি'দাদু লিয়াউমির রাহিল। এবং পরকালে বিভীষিকাময় দৃশ্য, কঠিন দিন হবে কিয়ামত। ওই হাসরের ময়দানের জন্য, পরকালের জন্য, কিয়ামতের
জন্য দুনিয়াতে কি করা, ওয়াল ইস্তিদাদু লিয়াউমির রাহিল, এবং পরকালকে বিশ্বাস করে পরকালের ভয় অন্তরে রাখা, যে আল্লাহর দরবারে কাঠগড়ায় দাঁড় হয়ে জীবনের হিসাব দিতে হবে, জীবনের হিসাব দিতে হবে। আরো তিনি বলেছেন যে ওয়াল কানাতু বিল কালিল, ওয়াল কানাতু বিল কালিল, অল্পে সন্তুষ্ট হয়ে যাওয়ার নাম হচ্ছে তাকওয়া। তাহলে এখান থেকে এই ব্যাখ্যাতে কি বুঝতে পারলাম, যে কোরআনকে ফলো করে তার উপরে আমল করা, যেটা আল্লাহ আদেশ করেছেন এটা কর, সেটা করা, এটা ছেড়ে দে, সেটা ছেড়ে দেওয়া, আল্লাহর ভয় অন্তরে রেখে কোরআন অনুযায়ী আমল করার নাম হচ্ছে তাকওয়া। তাই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষণের দিকে এবার দেখেন। আল্লাহর নবীর ভাষণ হাজ্জাতুল বিদা, বিদায় হজের সময়, আল্লাহ রসুলের জীবনের শেষ হজ, তার কিছুদিন পরে আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুনিয়া ছেড়ে চলে গেছেন, আল্লাহর পিয়ারা হয়ে গেছেন। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিদায় হজে মিনার মাঠে আল্লাহর নবী লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম, সাহাবিয়ারা সেখানে মওজুদ ছিলেন, উপস্থিত ছিলেন। এই যে সামনে চলে আসছে সময়, আর জিলহজ মাসে হজের সময় হয় 10 তারিখে। আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী তিনি মিনার মাঠে খুতবা দিয়েছিলেন। খুতবাটা কেমন ছিল, খুতবাটার দিকে গৌর করবেন, তাহলে বুঝতে পারবেন, ভাষা আজকের আলোচনা বুঝে যাবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরতে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছেন হাদিসের রাবী, তিনি বর্ণনা করেন আল্লাহর নবী তিনি তিনার উটনির উপরে দাঁড়িয়ে গেলেন, উটনির উপরে চড়ে আছেন, আর যে হাওদাজটা বাঁধা আছে উটের উপরে, সে হাওদাজে তিনি আল্লাহর নবী কি করলেন, দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পরে সমস্ত সাহাবায়ে কেরামদেরকে, সমস্ত উম্মতিদেরকে যারা সেখানে উপস্থিত আছেন তাদেরকে নিজের দিকে আকৃষ্ট করার জন্য আল্লাহর নবী বলতে শুরু করলেন, আলা তাসমাউন, এ সাহাবীরা, রে আমার সাহাবীরা, যারা হজ করতে এসেছো তোমরা কি শুনতে পাচ্ছ না? এর মানে আল্লাহ নবী বলতে চাইছেন আলা তাসমাউন, এর মানে নবীজি আমার বলতে চাইছেন তোমরা আমার কথার দিকে তোমরা ধ্যান দাও, আমার কথার দিকে তোমরা কান দাও। আমি নবীজি তোমাদেরকে যে কথাটা বলতে চাচ্ছে এই কথার দিকে তোমরা ধ্যান দাও। সমস্ত সাহাবায়ে কিরাম এবং সাহাবিয়ারা চাতক পাখির মতো চেয়ে আছেন আল্লাহর নবী কি বলবেন। তিনি উটনির পিঠে দাঁড়িয়ে আছেন আর এই কথাটা বলছেন। তারপরে 3 বার এই কথাটা বললেন, আলা লাআল্লাকুম লা তারাউনি বাদা আমিকুম হাদা। এই কথাটা 3 বার বললেন। এর মানে কি, আল্লাহর নবী যখন বললেন প্রথম কথা তোমরা আমার দিকে ধ্যান দাও, রে সাহাবীরা আমার কথার দিকে ধ্যান দাও। সবাই নবীর দিকে চেয়ে আছেন, আমার নবী যেন কি বলবে রে। আল্লাহর নবী এবার বলছেন, আলা লাআল্লাকুম লা তারাউনি বাদা মিকুম হাদা। এরে আমার সাহাবীরা, এ উম্মতিরা তোমরা শুনে নাও, আমি নবীজি আজকে এখানে এসেছি, আজকের ডেটে এখানে আছে, আগামী বছর আমি নবীজি আমাকে তোমরা পেতেও পারো নাও পারো, আমি হয়তো দুনিয়া ছেড়ে চলে যাব। আজকে এখানে আছি, আগামী বছর আসবো, এটা আমার নসিবে হয়তো লভবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা 3 বার বললেন। দূর থেকে একজন সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল তাহলে আপনি আমাদেরকে কিছু ওসিয়ত করেন, কিছু উপদেশ আমাদেরকে দেন, আপনি আমাদের জন্য কিছু আলোচনা তুলে ধরেন। আল্লাহর নবী এবার আলোচনায় শুরু করলেন। প্রথম কথা যেটা, ইত্তাকুল্লাহা রাব্বাকুম, এ সাহাবীরা, রে উম্মতিরা শুনে নাও, তোমরা তোমাদের রব আল্লাহকে ভয় করো। কি কথা বললেন? তোমাদের রব আল্লাহকে ভয় করো।
এই কথার আগে তো আরো কিছু বলতে পারতেন, এটা বললেন কেন বললেন? এর মানে আমাকে আপনাকে বুঝে নিতে হবে, যার ভেতরে আল্লাহর ভয় থাকবে তার দ্বারা সব কাজ সঠিক হবে। যার ভেতরে মালিকের ভয় থাকবে না, সে নিজের মন মানে কাজ করবে, আর নিজের মন মানে কাজ করে বদলা সঠিক পাওয়া যাবে না। আল্লাহকে ভয় করে আল্লাহর বিধানকে ফলো করে চলতে গেলে, আল্লাহর হুকুমকে পালন করে যদি চলতে পারা যায়, তাহলে বদলাটা সঠিক হবে। আর যদি আল্লাহর ভয় অন্তরে না থাকে, মালিকের ভয় না থাকে, এ মায় আমার বোন ভাই বাবা জান, আর তার ভিতরে যদি আল্লাহর ভয় না থাকে, মালিকের ভয় না থাকে, তার আমল ঠিক হবে না, তার কর্ম ঠিক হবে না, তার ঠিকানাও তার ঠিক হবে না। ঠিকানাটা হয়ে যাবে কঠিন যখন আল্লাহর ভয় থাকবে, তাকওয়া অবলম্বন করে পৃথিবীর বুকে চলবে, তার সমস্ত আমল ঠিক হবে। আর যদি তাকওয়া অবলম্বন করে না চলে, তাহলে তার সমস্ত ইবাদত বরবাদ হয়ে যাবে। আর সে ইবাদত বরবাদ হয়ে গেলে তার ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, হে পৃথিবীর মানুষ নরনারী, আমি আল্লাহ তাআলা আমার জান্নাত সুখময় জায়গার যে আমি উত্তরাধিকারী যাদের বানাবো তারা কারা তোমরা কি জানো? আল্লাহ জানিয়ে দিয়েছেন কারা ওরা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিলকাল জান্নাতুল্লাতী নূরিতু মিন ইবাদিনা মান কানা তাকিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে নরনারী ঈমানদার তোমরা শোনো রে, এ আদম সন্তান সন্ততি তোমরা শুনে নাও, আমি আল্লাহ যে জান্নাতটা বানিয়েছি, আমার রহমত বরকতের জায়গা, আমার যে দয়ার জায়গা, আমার জান্নাত আমি যে বানিয়ে রেখেছে, আমার বান্দাদেরকে যে দেব, যাদের উপরে আমার দয়া হবে, যারা আমাকে মানবে আমি আল্লাহ, তাদের জন্য যে বদলাটা আমি আল্লাহ বানিয়ে রেখেছি সেটা হলো জান্নাত। ওই জান্নাতের উত্তরাধিকারী হবে কে? সে জান্নাতের ওয়ারিসটা হবে কে? আমার আল্লাহ বলেন, তিলকাল জান্নাতুল্লাতী নূরিতু মিন ইবাদিনা, আমার বান্দাদের মধ্য থেকে, নরনারীদের মধ্য থেকে, আমি আমার বান্দাদের মধ্য থেকে মান কানা তাকিয়া, যে মুত্তাকি হবে, তাকওয়া অবলম্বনকারী হবে, যে পরহেজগার হবে, দিনদার ইমানদার হবে রে, যে আল্লাহকে ভয় করে পৃথিবীর বুকে চলবে, যার আমলটা সঠিক হবে আল্লাহর ভয়ের সাথে, তাকওয়া অবলম্বন করে চলবে রে, একে আমি জান্নাতের উত্তরাধিকারী বানাবো। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। বুঝে যান কথাগুলি। আল্লাহ তাবারক ওয়া তাআলা এখানে বলছেন যারা তাকওয়া অবলম্বনকারী হবে এদেরকে জান্নাতের মেহমান বানাবো, এরা জান্নাতের উত্তরাধিকারী হবে। আচ্ছা, আপনার বাবা মারা গেছে, গ্রামের একজন মারা গেল, তার ছেলে মেয়ে আছে, আত্মীয় স্বজন আছে, সবাই আছে, গ্রামের লোক আছে। আচ্ছা, যে সম্পদ সে ছেড়ে গেল, সে সম্পদটাকে আমাকে ভাগ দেবে? আমি আব্দুল্লাহ বিন খলিলুর রহমান যদি এসে বলি আমাকে ভাগ দাও, দেবে? দেবে না। কেন দেবে না? তার যারা ওয়ারিস আছে, ওয়ারিস উত্তরাধিকারী যারা আছে এরাই পাবে। আমি আব্দুল্লাহ বিন খলিল যতই কাকুতি মিনতি করি না কেন, আমাকে দেওয়া হবে না, হবে না। অনুরূপ আল্লাহ তাবারক ওয়া তাআলার জান্নাতের উত্তরাধিকারী হবে কে? জান্নাতের মেহমান হবে কে? জান্নাতের হকদার হবে কে? আমার আল্লাহ স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছেন, রে বান্দা শুনে নে, ওই সমস্ত বান্দা বান্দিরা হবে যারা তাকওয়া অবলম্বনকারী হবে, আর যারা তাকওয়া অবলম্বনকারী হবে এরা হবে জান্নাতের উত্তরাধিকারী। বাবার মিরাজ পাবে কে? বাবার ওয়ারিস হবে যে। দাদুর মিরাজ পাবে কে? দাদুর ওয়ারিস হবে যে। আল্লাহর জান্নাতে ভাগ পাবে কে? আল্লাহর যারা প্রকৃত বান্দা হবে, মুত্তাকি বান্দা হবে যে। লিল্লাহি তাকবীর।
নবীর কত জানাজার পড়েছে নামাজ, দিয়েছে কত দাফন, কত জানাজার পড়েছে নামাজ, দিয়েছে কত দাফন। কোথায় যেন আছে আমারও তৈরি সাদা কাফন, জানাজার পড়েছে নামাজ, দিয়েছে কত দাফন। কোথায় যেন আছে আমারও তৈরি সাদা কাফন, তৈরি সাদা কাফন। কোন বাতাসে কোন বাতাসে কোথায় যেন দুলছে বাঁশের ঝাড়, কোন বাতাসে কোথায় যেন দুলছে বাঁশের ঝাড়, কোন সে মাটি কোন কানে ডাকে রে বারবার। কোন বাতাসে কোথায় যেন দুলছে বাঁশের ঝাড়, কোন সে মাটি কোন কানে ডাকে রে বারবার। কখন কোথায় করবে দাফন, কখন কোথায় করবে দাফন আমাকে স্বজন, জানাজার পড়েছে নামাজ, দিয়েছে কত দাফন, কত জানাজার পড়েছে নামাজ, দিয়েছে কত দাফন। তাহলে আল্লাহর জান্নাতের উত্তরাধিকারী কে হবে? যারা তাকওয়া অবলম্বনকারী হবে। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের দিকে যায়, হাদিসটার দিকে যাই। কি কোনটা হাদিস? হাজ্জাতুল বেদাই যে হাদিসটা বলেছিলেন, লম্বা চওড়া ভাষণ ছিল, কিন্তু যে রওয়ায়াতটা আপনাকে দিচ্ছি সেখানে যে কটা কথা আছে সে কথাই আপনাকে তুলে দিচ্ছি। প্রথম নম্বর আল্লাহর নবীর যে ভাষা সেটা হলো তোমাদের রব, তোমাদের মালিককে ভয় করো। এরপরে আল্লাহর নবী বলতে শুরু করলেন ওয়াসাল্লু খামসাকুম, প্রথমে বললেন তোমাদের রব মালিককে ভয় করো। যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে, সৃষ্টির পিছনে উদ্দেশ্য রেখেছেন তোমরা ইবাদত করবে আল্লাহর। আল্লাহ রাব্বুল আলামিন উদ্দেশ্যবিহীন সৃষ্টি করেন নাই, উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছেন। আল্লাহর ইবাদত করতে হবে। এ মা জননী ভাই বাবাজান কর্ণপাত করে শুনেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বললেন তোমাদের রব আল্লাহকে ভয় করো, ওয়াসাল্লু খামসাকুম, এবং 5 ওয়াক্তের নামাজ পড়ো, পাঞ্জেগানা নামাজ পড়ো। এর মানে বোঝা গেল যার ভেতরে আল্লাহর ভয় থাকবে এ কখনো নামাজ ছেড়ে বসে থাকতে পারে না। আজান হয়ে গেল মসজিদে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, এসো নামাজের জন্য এসো, এসো মুক্তির জন্য এসো, এসো নামাজের জন্য এসো, এসো কামিয়াবির পথে এসো। যার ভেতরে মসজিদের আজান ঢুকে যাবে, যার ভেতরে আল্লাহর ভয় থাকবে, তার কানে যখন আল্লাহর ডাকটা আসবে রে, সে কখনো বসে থাকতে পারে না, সে কখনো ঘুমিয়ে থাকতে পারে না। তাই নবীজি প্রথম ভাষা বললেন আল্লাহর ভয়টা অন্তরে রাখো, তোমার সব ঠিক হয়ে যাবে। ওয়াসাল্লু খামসাকুম, 5 ওয়াক্তের নামাজ তোমরা পাবন্দের সাথে কি করে যাও, ওই আদায় করে যাও। নামাজ কখনো ছেড়ে দেবে না, নামাজ ছেড়ে দেবে না। এ বাপজান মা জননী, আমরা তাহলে যারা নামাজ পড়ি না, আল্লাহর ভয় আছে কি আমাদের ভিতরে? আল্লাহর ভয় নেই বলে আমাদের কাছে ইবাদত নেই, 5 ওয়াক্তের নামাজ নেই। তাহলে কত বড় মাস্তান। আমি 5 ওয়াক্তের নামাজ পড়ি না মানে আমার মতো মাস্তান আর কেউ নাই, আমার মতো শক্তিশালী আর কেউ নাই। কথাটা খুব খারাপ নয়। আমি মাস্তানি দেখাচ্ছি, এই মাস্তানি ঘুচে যাবে একদিন। যেই দিন আমার আপনার শিওরে এসে দাঁড়াবে মালাকুল মউত, সব খেলা শেষ হয়ে যাবে, তারপরই জাকামদানি শুরু হয়ে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 5 ওয়াক্তের নামাজ পাবন্দের সাথে পড়ো, আল্লাহকে ভয় রাখো, আল্লাহর ভয় মনে কোটায় সঞ্চিত রাখো, 5 ওয়াক্তের নামাজ পড়ো। এ মা জননী ভাই বাবা জান, আমাকে আপনাকে আল্লাহর ভয় রাখতে হবে, 5 ওয়াক্তের নামাজ পাবন্দির সাথে পড়তে হবে। এতে আমার আপনার লাভটা কি হবে আমি শেষে লাভটা দেখাবো। আর এতে আপনি কি সার্টিফিকেট পাবো, সেটা হলো তাকওয়া মুত্তাকি নামে সার্টিফিকেটটা পাবো। আর একটু আগে যে আয়াতটা বললাম, আল্লাহর জান্নাত পাবে কে?
যারা তাকওয়া অবলম্বনকারী হবে এরা ছাড়া আল্লাহর জান্নাতে কেউ যেতে পারবে না। আল্লাহর জান্নাত পেতে হলে তাকওয়া অবলম্বন করতে হবে, 5 ওয়াক্তের নামাজ তার সাথে রাখতে হবে। যার ভিতরে আল্লাহর ভয় থাকবে, মালিকের ভয় থাকবে, মালিকের হুকুম অমান্য করবে না, মালিকের হুকুম সে অমান্য করবে না, ইরাজ করে চলতে পারে না, সে অমান্য করে চলতে পারে না। বিশ্বনবী বলেন ওয়াসাল্লু খামসাকুম ওয়াসুমু শাহরাকুম। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বলছেন তোমাদের করণীয় হবে কি, তোমরা কি করবে? 5 ওয়াক্তে নামাজের সাথে সাথে রমজান মাসের রোজা, এই 1 মাসের রোজা, 1 মাস ফরজ রোজা, আর এর পরের মাসগুলোতে নফল, যে সমস্ত রোজা হয় সেগুলো নফল। তাহলে এই 1 মাস ফরজ রোজা আমাকে আপনাকে কি করতে হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা 5 ওয়াক্তের নামাজ পড়ো এবং রমজান মাসের রোজা রাখো। এই যে রমজান মাসের রোজা, এটা আল্লাহ ফরজ করেছেন, এটা আল্লাহ আমার আপনার উপরে ফরজ করেছেন, এটা হচ্ছে আল্লাহর ইবাদত, আল্লাহর আদেশ, আল্লাহর আদেশ। এবারে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের দিকে একবার লক্ষ্য করেন। নবী আমার প্রথমে কথাটা বললেন আল্লাহকে ভয় করো, এরপরে 5 ওয়াক্তের নামাজ পড়ো, তারপরে বললেন তোমরা রমজান মাসের রোজা রাখো, রমজান মাসের সিয়াম কি কখনো ছেড়ে দেবে না। এর মানে বোঝা গেল যার ভেতরে আল্লাহর ভয় থাকবে ওই ব্যক্তি কখনো রমজান মাসের রোজা ছেড়ে দিয়ে দিনের বেলায় চায়ের দোকানে সিগারেট টানতে পারে না, চায়ের দোকানে চা খেতে পারে না। সে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে ভয় করলে সে কখনো রোজা ছেড়ে দিয়ে সে দুনিয়ায় বিচরণ করতে পারে না। রোজা ছেড়ে দেয়, রোজা রাখে না, এর মানে বুঝা গেল তার আল্লাহকে বলে ভয় নেই, সে নিজেকে একাই 100 মনে করে। এ বাপজান মা জননী বলে যায় একাই 100 মনে করব দুনিয়ায় আমি আপনি, কিন্তু কিয়ামতের দিন, যেই দিন আমার আপনার কাছে কোনো সম্পদ থাকবে না, দুনিয়ার কেউ থাকবে না, ছেলে মেয়ে সঙ্গের সাথে থাকবে না, আমি আপনি সেই দিন নিঃস্ব থাকবো, সেই দিন আমার আপনার অবস্থা কি হবে? এই যে পবিত্র রমজান মাস, এই মাসে আল্লাহ কি ফরজ করেছেন? কি বললাম? কেউ একজন বলেন কি ফরজ করেছেন? কোন ইবাদত? রোজা। রোজা ফরজ করেছেন। আচ্ছা, ফরজ আল্লাহ করেছেন, এতে কি পাবেন জানেন? এর বদলাটা জানেন? বদলাটা শুনেছি, কিন্তু আমি এবার আমার মতো করে শোনাচ্ছি। আয়াত, কোরআনের আয়াত তুলে ধরছি। এবার আমি আমার ভাষা দিয়ে বলছি, আমার আওয়াজ কণ্ঠস্বর দিয়ে, আল্লাহর কোরআনের বাণী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তোমাদের উপরে আমি আল্লাহ রমজানের রোজা ফরজ করেছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। কুতিবা বা মানা ফুরেজা, মানে ফরজ করা হলো। আল্লাহ বলছেন ইমানদার রে, এ ফতেপুর এলাকার মানুষেরা শুনে নাও, এ ফতেপুর এলাকার ইমানদারেরা তোমরা শুনে নাও, তোমাদের উপরে আমি আল্লাহ রমজান মাসের রোজা ফরজ করেছে, সিয়ামকে ফরজ করেছি, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। এবারে আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরজ করেছে বলে এই কথাটা কেন বললেন? হয়তো আমি আপনি ধারণা করতে পারে এ আল্লাহ এত কষ্ট করা আমল, এত কষ্টকর আমল কেন আমাদের উপরে তুমি আল্লাহ ফরজ করেছো গো আল্লাহ? এত কষ্টকর আমল আমাদের দ্বারা সম্ভব হবে না, সারা দিন অনাহারে থাকতে হবে, পিপাসায় চটপট করব, তবুও রোজা ছাড়তে পাবো না, সারা দিন অনাহারে থাকতে হবে, 13, 14, 15 ঘন্টার মতো অনাহারে থাকতে হবে, খাবার খেতে পাবো না, আমাদের যৌন ক্ষুধা মেটাতে পাবো না। ওগো আল্লাহ এত কষ্টকর আমল কেন দিলে? এই বলে আমার আপনার ধারণা হতে পারে কি পারে না? পারে না? পারে না বলেন, তাহলে বুঝলেন পারে। এত কষ্ট আমল আল্লাহ বলছেন, ভেঙে দিচ্ছিলাম না, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। হে বান্দা, হে ইমানদার, তোমরা শুনে নাও, তোমাদের পূর্বে ইমানদারদের উপরে ফরজ করা হয়েছিল।
একটা উদাহরণ বুঝেন, একটা বড় পাহাড়, একটা বড় পাহাড়, মনে করেন যে এই গ্রামে ঠিকাদার কেউ নেই, অনেক আছে, ঠিকাদার আছে না? হ্যাঁ, দাদনে নিয়ে গেল, ধরেন 100 জনকে প্রথম রাউন্ডে নিয়ে গেল, 100 জনকে, এই গ্রামের 100 জন লোককে একটা পাহাড় ভাঙতে হবে। ওই 100 জনকে নিয়ে গেল, কিছুদিন তারা সেখানে থাকলো, পাহাড় ভাঙলো, ভাঙতে 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 অর্ধেকটা ভেঙে ফেলে দিয়েছে। এবার তারা বাড়ি চলে এলো, আর এক দল এলো, নিয়ে গেল। ওই দলকে বলা হলো তোমরা এই পাহাড়টাকে ভাঙো, এই অর্ধেকটা এর আগে এক পার্টি এসেছিল, তারা ভেঙেছে, তোমরা ভাঙো। আচ্ছা এখানে বলেন, আমি যেটা আপনাকে বোঝাতে চাচ্ছি, এই দ্বিতীয় দল যে গেল, এরা কি এটা ধারণা করবে যে আমাদের জন্য ভারী হয়ে যাবে? করবে? করবে না। কেন? আমাদের পূর্বে ওরা এসেছিল, ওরাও মানুষ, দু পা ওদের ছিল, দুটো হাত ছিল, দুটো চোখ ছিল, ওরা এসেছিল আমাদের এলাকারই, ওরা ভেঙে গেছে, আমরা ভাঙতে পারবো, এতে কোনো অসুবিধা নেই। আল্লাহ বুঝাতে চাইছেন, আল্লাহ বলছেন বান্দা তোমাদের পূর্বের ইমানদারদের উপরে ফরজ ছিল রে, তারা পালন করেছে, এই ইবাদত পালন করেছে, তোমাদেরকেও পালন করতে হবে। তোমাদের উপরে ফরজ করা হলো, তোমাদের উপরে এটা আমি আল্লাহ ফরজ করে দিলাম, তোমরা এই ইবাদত করো, এতে লাভটা কি হবে? লাভটা কি হবে? আমার আল্লাহ বলেন লাআল্লাকুম তাত্তাকুন, এর বিনিময় তোমরা মুত্তাকি তাকওয়া অবলম্বন করতে পারবে, তোমরা পরহেজগারে তা অবলম্বন করতে পারবে, তাকওয়া অবলম্বন করতে পারবে। এর মাধ্যমে এই আমলের বিনিময়ে তোমাদের যে সার্টিফিকেটটা তোমাদের দেওয়া হবে রে, এটা হলো মুত্তাকি, এটা হলো তাকওয়াওয়ালা সার্টিফিকেট দেওয়া হবে, মুত্তাকি নামে টাইটেল তোমাদেরকে দেওয়া হবে। আর মুত্তাকিদের ঠিকানা কোথায় আমি আপনাদেরকে দিলাম, আমার আল্লাহ বলে দিয়েছেন, যারা জান্নাতের উত্তরাধিকারী হবে এরা হবে তাকওয়া অবলম্বনকারী, মানে আল্লাহর ইবাদত করেনেওয়ালা, গুনাহ থেকে বেঁচে আল্লাহর ইবাদত করবে, আল্লাহর আদেশকে মেনে চলনেওয়ালা, আল্লাহর ফরজ করে দেওয়া ইবাদত, এই ইবাদতকে বজায় রাখনেওয়ালা, এরা আল্লাহর জান্নাতে যাবে। আমার আল্লাহ বলে দিলেন বান্দা তোমাদের রমজান মাসের রোজা ফরজ করেছে, এতে তোমাদের যেটা দেব বিনিময় সেটা হলো তাকওয়া, আর এই তাকওয়ার বিনিময়ে তোমরা যেখানে যেতে পারবে সেটা হলো জান্নাত। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, আর গরিব ঘুমায় কুড়ে ঘরে মনটা বাহাদুর। ফিরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খাই না মাটি পোকা মাকড় সবাই ঘৃণা করে। ফিরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খাই না মাটি পোকা মাকড় সবাই ঘৃণা করে। অন্তরে তাকি বেজাগার ইমান সদা, অন্তরে তাকি বেজাগার তাকুয়া সদা, রহমত আসিবে সেটা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে, এই বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা, নিজেকে নিজে নিঃস্ব মনে করিও সদা, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আছে ইমান হৃদয়, তেমনি খোদার রহমত আছে তাকওয়া হৃদয়। এই ভোগ বিলাসের বাড়ি গাড়ি, এই ভোগ বিলাসের বাড়ি গাড়ি পড়ে রবে সব, এই ভোগ বিলাসের গাড়ি বাড়ি পড়ে রবে সব। থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। লিল্লাহে তাকবীর। জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায়, জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায়, আর নির্বোধকে বুঝাইতে কে পারে কোথায়। যারা বুঝে তারা ইশারায় বুঝে যায়। ইনসান কো ইশারা কাফি হে, ইনসান কো ইশারা কাফি হে। আমাদেরকে বিবেক আল্লাহ দিয়েছেন না দেননি? আচ্ছা, ভালো মন্দর পার্থক্য আমরা জানি না? জানি না। দুনিয়ার ভালো মন্দর পার্থক্য অনেক জানছি। দুনিয়াতে বাজার করতে গিয়ে এটা গরু ভালো নয়, এটা নেজ কাটা, এটা নিতে হবে না,
ওটা গরু দেখো, ওটা ভালো হবে। এই যে পার্থক্যর ক্ষমতা আমাকে আপনাকে আল্লাহ দিয়েছেন, এই ক্ষমতাটা লাগাতে হবে কোন কাজে? শুধু দুনিয়াবি কাজে না। আল্লাহ তাআলা আমাকে আপনাকে বিবেক দিয়েছেন। দুনিয়াতে আমাকে আপনাকে এটা কাজে লাগাতে হবে যে আল্লাহ আমাকে আপনাকে যে কারণে প্রেরণ করেছেন এটা কত দূর হচ্ছে, আল্লাহর ইবাদত কত দূর আমি বজায় রাখছি, কতটি আমি জমা করলাম, আমার নেকির খাতায় কতটি নেকি হলো। বিবেকটাকে আমাদেরকে খাটাতে হবে, নচেত একদিন আমাদেরকে পস্তাতে হবে। শত চেষ্টা করেও সেখান থেকে বের হওয়ার কোনো উপায় থাকবে না। আয়াত শোনাবো, হাদিসটা শেষ করার পরে ওই আয়াতটা শোনাবো যে যেদিন আমাকে আপনাকে পস্তাতে হবে, আফসোস করতে হবে, চোখের পানি শেষ হয়ে যাবে, চোখ দিয়ে রক্ত প্রবাহিত হবে, কোনো উপায় থাকবে না। আল্লাহ তাআলা আমাকে আপনাকে দ্বিতীয় চান্স দেবে না। এই হাদিসের দিকে এবার আসেন। আল্লাহ নবী বলছেন তোমরা রমজান মাসের সিয়াম কখনো ছাড়বে না। এই পবিত্র রমজান মাসে আমরা রোজা রাখছি, আর যারা রাখিনি এখনো সজাগ যেন হয়ে যেতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, বলেন আমিন। আমরা রাখছি কিসের আশায়? রোজা রাখবো কিসের আশায়? আল্লাহর ইবাদত করব কিসের আশায়? নেকির আশায়, পুণ্যের আশায়। নেকি করব, পুণ্য করব, কিসের জন্য? জান্নাতের জন্য। জি, জান্নাতের জন্য আমরা পুণ্য করব, নেকি করব, নেকির কাজ করব, আল্লাহকে ভয় করে দুনিয়ায় চলবো। এবার আমি আপনাকে বলি, হাদিসটা দিকে চলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ লক্ষ সাহাবায়ে কিরামদের সামনে তিনি ভাষণ রাখছেন। রে আমার সাহাবায়ে কিরামেরা, সাহাবিয়ারা, সেই ভাষণে সেই জায়গায় শুধু সাহাবায়ে কিরাম ছিলেন, পুরুষেরা ছিলেন না, সেখানে নারীরাও উপস্থিত ছিল। এ মা জননী শুনে নাও, আল্লাহর নবী বললেন ওয়াসুমু শাহরাকুম ওয়াদু যাকাতা আমওয়ালিকুম। এ আমার সাহাবায়ে কেরামেরা, উম্মতিরা শুনে নাও, তোমাদের মাল যে আছে, সম্পদ আছে, যে সম্পদ আল্লাহ তোমাদেরকে দেয়, যেই সম্পদ তোমাদের মালিক বানায়, যে ধন দৌলতের মালিক আল্লাহ তোমাদেরকে মালিক বানায়, ওই সম্পদ থেকে, তোমাদের জমিন থেকে যে ফসল তোমরা উৎপাদন করো, এই ফসল থেকে তোমরা আল্লাহর হকটা আদায় করে দেবে, যাকাত আদায় করে দেবে। যাকাতের মাল কখনো তোমরা রুকে নেবে না। যার ভেতরে আল্লাহর ভয় থাকবে, যে আল্লাহকে ভয় করে দুনিয়ায় চলবে, সে কখনো তার মালের সঙ্গে আল্লাহর হককে মিশিয়ে দিতে পারে না। আল্লাহর মাল, আল্লাহর হককে, যাকাতকে কখনো সে তার মালের সঙ্গে জড়িত করতে পারে না। সেই মালকে সে কখনো খেয়ে নিতে পারে না। এ বাবা আমি বলি আপনাকে, এ ভাইজান বলি আপনাকে, আপনি আপনার সম্পদের যাকাত যদি বের না করে, এর মানে বুঝে নিতে হবে আমার ভেতরে আল্লাহর ভয় নাই। আচ্ছা, পৃথিবীতে দেখেন তো, এই ফতেপুর এলাকায়, ফতেপুর গ্রামের ভালো করে যদি রিসার্চ করে দেখেন, কজন তার পরিপূর্ণ যাকাত বের করে, মালের কজন পরিপূর্ণ যাকাত বের করে, তাহলে আপনি আছি কোথায়? আপনি আছি কোথায়? আমার আপনার উদ্দেশ্য হলো আল্লাহর জান্নাত আমরা যাতে করে পাই, কিন্তু আমাদের আমল কোথায়? কেমন আমাদের আমল? এখানে দেখেন, যাকাত আপনি কজন বের করছি? যারা বের করছেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আর যারা বের করেন না বা করি না, আল্লাহ যেন আমাদেরকে বের করার কি দেন, তৌফিক দেন। আমরা সকলে বলি আমিন। যাকাত পরিপূর্ণভাবে আদায় করে দিতে হবে। আমাদের গ্রামে আমার জানা মতে কয়েকটা মানুষ পরিপূর্ণভাবে যাকাত বের করে, তাও 100% বলা যাবে না, যেহেতু ছুটে যেতে পারে, এইরকম হতে পারে, যেহেতু মানুষ মাত্রই কি হয়, ভুল হয়। কুল্লু বানি আদামা খাতাউন ওয়া খায়রুল খাতাইনাত তাওয়াবুন। সমস্ত আদম সন্ততি এরা ভুলের মধ্যে খাতাকার। এদের পাপ হবে, ভুল হবে, হবেই। ভালোকে, উত্তমকে, যে আল্লাহ তাআলার কাছে ভুলটা বুঝার পর তওবা করবে, আল্লাহর কাছে ক্ষমা চাইবে, সে হচ্ছে অতি উত্তম। তাহলে আমি বলছি যে 100% তা বলা যাবে না, বাদবাকি সবার ভিতরে ভেজাল, সবার ভিতরে ভেজাল। মাল আল্লাহ তাআলা, এই যে আপনার আমার ফসল আপনি লাগিয়ে এসেছি, এটা আমার আপনার এতে কারিগরি আছে কি?
আমার আপনার কারিগরি আছে এতে? শুধু আমার আপনার খাটনি আছে কি? ধান লাগালাম, ওকে আমি ধানটা তো আমি আপনি তৈরি করেছি কি? ধান তৈরি করেছেন কেউ? না, তৈরি করনেওয়ালা কে? আল্লাহ। গমের একটা বীজ কেউ তৈরি করেছেন? পেরেছি করতে? কে করেছেন? আল্লাহ। তাহলে এই ফসল আমি আপনি যখন দিলাম, জমিনে দিলাম, জমিনটা কি আমার আপনার? না, সব তো আল্লাহ। তাহলে জমিনে দিলাম, ছেড়ে আসলাম কার উপরে ভরসা করে? আল্লাহর উপরে ভরসা করে। তাহলে সেই আল্লাহর হক আছে না নাই? আছে। তাহলে সেই ইবাদতকে আমাকে আপনাকে বজায় রাখতে হবে না হবে না? যদি না রাখি তাহলে পরিণাম পরিণাম জাহান্নাম, পরিণাম জাহান্নাম। সেখানে আমি আপনি বুঝে আল্লাহর কাছে আরাধনা করব কি বলে? এবারে আমি আপনাকে বুঝাই। এ মা জননী শুনে রাখুন, আজকে দুনিয়াতে কত পাপে আমি আপনি লিপ্ত হয়ে যাই, গুনার কাজে লিপ্ত হয়ে যায়। আমি আপনি কত রকম পাপ করি, শুধু পাপের সাগরে ভেসে থাকে। আল্লাহকে ভয় করে না, আল্লাহর ইবাদতকে বজায় রাখি না, আল্লাহর আদেশ নিষেধকে আমি আপনি বজায় রাখি না। আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দারে, ওই সমস্ত আল্লাহ দ্রোহীরা, ওই সমস্ত পাপীরা যারা দুনিয়ার বুকে নিজের মন মানি চলে, আমাকে ভয় করে চলে না, নিজের মন মানি দুনিয়াদারি করে, এদের অবস্থা আমি আল্লাহ কিয়ামতের মাঠে কি করব? শুনে নাও, তোমরা শুনে নাও, হাসরের ময়দানে বিচারের পর এদের ঠিকানা হয়ে যাবে জাহান্নাম।